প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের আমাদের 3.4 এর যে কোশ্চেন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমাদের 2025 সালের আমাদের 3.4 এর কোশ্চেন রয়েছে ফিজিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে 3.4। এই 3.4 এটা আমরা সমাধান করব। তাহলে আমরা কীভাবে সমাধান করছি দেখো, এটা একটা অঙ্ক রয়েছে, আমরা সব ভিডিওগুলো কিন্তু করে দিয়েছি, তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো। 76 সেমি পারদস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারদস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। তাহলে সবগুলো আমরা লিখে নেব। প্রথমে আমাদের কী কী দেওয়া আছে, P1 দেওয়া রয়েছে 76 সেন্টিমিটার অফ Hg, মানে পারদস্তম্ভের চাপ, ঠিক আছে। আর কি দেওয়া হয়েছে, T1 দেওয়া রয়েছে, T1 দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27, তার সঙ্গে আমরা 273 যোগ করব, তাহলে কেলভিনে করার জন্যে এত। তাহলে আমাদের কেলভিনে যেটা হবে সেটা হবে 273 আর 27, 300 কেলভিন, 300 কেলভিন, ঠিক আছে। আর কি দেওয়া রয়েছে দেখে নাও, আর দেওয়া রয়েছে আমাদের আয়তন V1 দেওয়া রয়েছে, V1 দেওয়া রয়েছে 200 সিসি, 200 কিউবিক সেন্টিমিটার বা 200 সিসি দেওয়া রয়েছে। গ্যাসটির চাপ P2 দেওয়া রয়েছে, P2 হচ্ছে 38 সেন্টিমিটার অফ Hg, Hg মানে পারদ, ঠিক আছে। T2 টেম্পারেচার রয়েছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, 127, তার সঙ্গে 273 যোগ করব 273, ঠিক আছে। তো এটা আমাদের যোগ করে হচ্ছে 400 কেলভিন, 400 কেলভিন, ঠিক আছে। আমাদের V2 নির্ণয় করতে হবে, ব্যাস এগুলো সব দেওয়া আছে। তাহলে আমরা জানি যে P1 V1 বাই T1, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু হয় P2 V2 বাই T2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা V2টা নির্ণয় করব। তাহলে V2 সমান হয়ে যাবে P1 ইন্টু V1 ইন্টু T2 বাই P2 ইন্টু T1, ব্যাস এবারে মানগুলো বসিয়ে দেবো। P1 কত রয়েছে, P1 রয়েছে আমাদের 76 ইন্টু V1 কত আছে, V1 আছে 200 ইন্টু T2 রয়েছে 400 বাই P2 রয়েছে 38 ইন্টু T1 কত আছে 300। এবারে আমরা ক্যালকুলেশন করব, এই জিরো ক্যান্সেল হবে, এই জিরো ক্যান্সেল হবে, 38 1 38 2 দেওয়া 76 হয়, ঠিক আছে। 2 2 4 4 4 16, 1600 বাই 3, তাহলে হচ্ছে 1600 বাই 3, ঠিক আছে। তাহলে 1600কে আমরা তো যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে, আপনি দেখেন 3 5 15, 3 5 15 মাইনাস করলাম 10, 3 3 9 মাইনাস 10, 3 3 9 1 খাচ্ছে না, দশমিক 0, 3 3 9 মাইনাস 1 দশমিক আছে 0, 3 3 9, ঠিক আছে। আর করব না, তাহলে আমাদের পেলাম V2 পেলাম 533.33 সিসি বা কিউবিক সেন্টিমিটার। প্রশ্নে গ্যাসটির আয়তন নির্ধারণ করুন। অতএব গ্যাসটির আয়তন সমান হবে 533.33 সিসি, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন। তাহলে আমাদের দেখানো P1 দেওয়া রয়েছে, T1 দেওয়া রয়েছে, V1 দেওয়া রয়েছে, P2 T2 এবং V2 বের করতে হবে। তাহলে এই ফর্মুলা P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2, এখানে বসালে আমরা কত পেলাম 533.33 সিসি, এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের 2025 সালের এই প্রশ্নটা আমাদের এসেছিল, তো এটা আমরা করে দেখালাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।